হ্যালো, আমার সকল ইউটিউব বন্ধুদের মিনিস্ট কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকালে একটি ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি খুব সহজেই একটি হেলদি অ্যান্ড টেস্টি জলখাবার বানিয়ে ভিডিও করে সেটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এটি এখন কি করে বানিয়েছি সেটি আপনাদের দেখাবো। আর এই টিফিনটা দেখুন একদম নরম তুলতুলে, মানে খুব টেস্টি অ্যান্ড হেলদি হয়েছে। এটা সকলের জন্য খুবই উপকারী আর খেতেও টেস্ট, খালি মুখেও খাওয়া যাবে, আচার দিয়েও খাওয়া যাবে, সস দিয়েও খাওয়া যাবে, সবজিতেও চলবে, সব কিছুর সঙ্গেই চলবে। ছোট বড় সকলের জন্য ভীষণ উপকারী এই জলখাবারটি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট একটি জলখাবার আমি বানিয়েছি। দেখুন কিভাবে বানিয়েছি। এটা বানানোর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো। এই তিনটে দিয়ে হয়ে যেত, কিন্তু আমি আরেকটু মানে টেস্টি আর মানে হেলদি বানাবার জন্য দিয়েছি টমেটো কুচো আর গাজর গ্রেট করে দিয়েছি। আমি লঙ্কা দিইনি, কিন্তু লঙ্কার পাউডার হালকা ব্যবহার করব এখানে, সেটি এখন দেখাচ্ছি আপনাদের। আর আমি এই উপকরণগুলো এখন সব কিছু একটা বড় বাটিতে ধীরে ধীরে মিশিয়ে নেব। আর তারপরে আমি আরও সব পদ্ধতিগুলো সব কিছু একে একে বলছি আপনাদের। প্রথমে সুজিটি ঢেলে নিলাম। সুজি ঢালবার পরে একে একে ময়দা, চালের গুঁড়ো সব কিছু দিলাম। চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে দেবো টমেটো কুচোগুলো, গাজর গ্রেট দিয়েছি। তারপরে দেবো টমেটো কুচো। আর এসব আমি এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে তারপরে হালকা নুনও দেবো। নুন না দিলে কিন্তু কোনো কিছু একটু মানে এইসব মানে আটা ময়দার খাবার টেস্ট আসে না। হালকা নুন দিয়ে দিয়েছি। নুনের মাত্রাটা একটু কম আছে, চিনির মাত্রা বেশি আছে। হালকা হোমমেড লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই লঙ্কার গুঁড়োটা আমি বানিয়ে রাখি। তারপর অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে গুললে পরে ব্যাটারটা ঠিকমতো হবে। বেশি করে দিলে আবার ঠিক হবে, কিন্তু আবার অ্যাড করতে হবে সেটা, মানে একটু পরিমাণে বেশি হয়ে যাবে। বেশি পরিমাণে বানালে মোটেও মানে ভালো লাগবে না। আমি এটা ধীরে ধীরে ভালো মতো একদম মিশিয়ে নিয়েছি। আর এটা আমি একটু মানে 5-10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ সুজি আছে তো। এই সুজিটি একটু ফুলে যাবে। সুজিটি ফুললে পরে ব্যাটারটা আরেকটু ঠিক হবে। বেশি ঠিক নয়, একটু ঠিক হলে পরে মানে টিফিনটা ভালো হবে যেটা আমি বানাবো। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে আমি অন্যান্য জিনিসগুলো করব। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন এবার এবার ব্যাটারটা হালকা একটু ডিফারেন্ট বোঝা যাচ্ছে। এই যে হালকা ঠিক হয়ে এসছে। এই থিকনেসটার জন্য এখন মোটামুটি আমার যে টিফিনটা বানাবো সেটা খুব ভালো হবে। আমি সর্ষের তেল দিয়ে বানিয়েছি। সর্ষের তেলটা আমার ভীষণ পছন্দের। সাদা তেলগুলো আমি সাদা তেল ইউজ করি একমাত্র পাঁপড়, লুচি, যেটা একটু বেশি ফোলার ব্যাপার থাকে, ডিপ ফ্রাইগুলো, সেসবে আমি সাদা তেল ইউজ করি। এই তেলটা গরম করে প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ব্যাটারগুলো ঢেলে দিলাম। এর মধ্যে টমেটো আছে, গাজর আছে, জন্য খুব সুন্দর লাগে দেখতে। আর আমি ঢেকে ঢেকে করছি প্রতিবার। যে কটি বানাবো আমি ঢেকে ঢেকে করব। ঢেকে ঢেকে করলে খুব তাড়াতাড়ি মানে একটু হয়ে যায় আমার মতে। অনেকে খুলে করে, আমি প্রতিটি জিনিসই একটু ঢেকে ঢেকে করি। আর একটু ক্রাঞ্চি করে একটু মানে ব্রাউন করব, ব্রাউন করলে টেস্ট লাগে। আর তেলটা বেশি করে দিলে একটু মচমচেও হয়, ভালো লাগে। দেখুন টমেটোটার জন্য কত সুন্দর লাগছে দেখতে, একটু পিৎজা টাইপের লাগছে দেখতে। সুন্দর হলে তো খেতেও ভালো লাগে। আমার একটি হয়ে গেল। তারপরে আবার সেমভাবে আমি কয়েকটি বানিয়ে নেব। আমি 6-7টি বানিয়ে নিয়েছি। একদম আমাদের সকলের জন্য 2-3টে করে হয়ে যাবে।
আবারও আমি তেল দিয়েছি। প্রতিবার একটু একটু করে তেল দেবো, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে, একদম লেগে থাকবে না। যদিও এখানে লেগে থাকবে না, তবু তেল দিলে আর একটু ভালো হবে আমাদের টিফিনটা। এই যে আমার মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম জালিদার হয়ে যাচ্ছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। আর এরকম হলে পরে ব্যাটারটা বুঝতে হবে যে ঠিক হয়, মানে ব্যাটারের থিকনেসটা, ব্যাটারটা আমার বানানো ঠিক হয়। আবারও আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। লালচে করে ভাজবো, লালচে করে ভাজলে একটু ভালো লাগে খেতে, কড়কড়ে লাগে। এই আমার এপাশ ওপাশ করে মোটামুটি হয়ে গেল। আবারও খানিক তেল দিয়ে দেব। এই তেলটা দেওয়ার ফলে লাস্টেরটা একটু বেশি ভালো হয়, লাস্টে ক্রাঞ্চিটা বেশি ভালো হয়। যা হবার হয়ে গেছে, এখন ক্রাঞ্চির দিকে আমি মানে একটু নজর দিচ্ছি। ক্রাঞ্চি করলে টেস্ট লাগে আমার। একটু কম মানে ক্রাঞ্চি না করলেও ভালো লাগে, ওটাও টেস্ট লাগে, কিন্তু ক্রাঞ্চি করলে বেশি ভালো লাগে, সেটা সকলের টেস্ট লাগে। এইবার কিন্তু আমি একটু তেল দিলাম না, কারণ দেখছি প্যানের মধ্যে তেল লেগে আছে, সেই জন্য তেলটা দিলাম না। কিন্তু তবুও এটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, এটা একটু বড় করলাম, কারণ ওগুলো কিছু করিনি। এটা দেখছি একটু বড় করবার জায়গা আছে, সেই জন্য এটা একটু বড় করলাম হাতা দিয়ে। এইভাবে আমি বেশ কয়েকটি করে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে বেশিও করতে পারেন, যার পরিবারে যেমন সদস্য। এই যে এটা আমার হয়ে গেছে, দেখুন একদম এটা এটা বেশি সুন্দর হয়েছে, বেশি পাতলা হয়েছে জন্য। ওগুলো একটু মোটা ধরনের হয়েছে, কিন্তু আমি ভালো মতো ভাজবার ফলে মানে স্বাদের দিক দিয়ে কোনো কিছু কমতি হবে না। এটা মনে হচ্ছে একটু বেশি সুন্দর হয়েছে, একটু বড়ও হয়েছে, পাতলা হয়েছে, কিন্তু স্বাদ একই রকম হবে, কারণ একই ব্যাটার। আর এইভাবে আপনারাও বানিয়ে দেখুন, ছোটো বড়ো সকলের জন্য ভীষণ একটা ইজি ব্রেকফাস্ট। এটা আপনাদের কোথাও বসে খেতে হবে না, ইচ্ছে করলে প্লেটে প্লেটে নিয়ে যে যার মতো মানে ঘরেও খাওয়া যাবে। এটা বাইরে আপনারা টিফিনও নিয়ে যেতে পারবেন, লাঞ্চ বক্সেও নিয়ে যাওয়া যাবে এটা। আর এটা মানে পুরো দিন ভালো থাকবে। দেখুন আমার খানিক হয়ে গেছে, একদম মানে আমাদের মাপের 2-3টে করে সকলের হয়ে যাবে। আর একদম নরম তুলতুলে হয়েছে জন্য আরও বেশি ভালো লাগছে। ছোট বড় সকলের জন্য এটা ভীষণ উপকারী। এটা বাইরে আপনাদের কোথাও জার্নির জন্য নিয়ে যেতে পারবেন, এরকম জিনিসপত্র কোনো ঝঞ্ঝাট নেই। সঙ্গে আচার কিংবা সস থাকলেই যথেষ্ট। আর নুন চিনি দেওয়া আছে জন্য একটু টেস্টের মানে টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। গাজর টমেটো আছে, সেই জন্য হেলদিও হবে। আর সুজিটা থাকার কারণে একটু ক্রাঞ্চি হয়েছে, বেশ ভালো লেগেছে খেতে, মুড়মুড়ে। দেখুন মানে বেশ খানিক আমি বানিয়ে নিয়েছি। আপনারাও এভাবে ইনস্ট্যান্টে, এসব তো সুজি আর মানে ময়দা, চালের গুঁড়ো সকলের ঘরেই থাকে। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে টিফিনটি। আমার এই জলখাবারটি কেমন লাগলো অবশ্যই সকলে বলবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি